কয়েক দশমিক ভূমিকম্পে জমিনের মধ্যে বহুতল ভবন মাটির নিচে চলে যায়, ঘর বাড়ি তলিয়ে যায়, মাটিটা ফাটল হয়ে যায়, কোনো মানুষ বসবাস করতে পারে না। ভূমিকম্পতে সব নিচে চলে যায়, বিল্ডিং এর অস্তিত্ব থাকে না। আবার যদি মাঝে মধ্যে ঝাঁকুনি দেয়, দেখা যায় বিল্ডিংটা চুরমার হইয়া জমিনের মধ্যে মনে হয় ছাতু হয়ে পড়ে যায়। আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটাবে। সূরা জিলজাল পয়রা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলজালের মধ্যে কিয়ামত সম্পর্কে কত কঠিন বয়ান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝাঁকুনি মারবে, আর আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে বলবে, আমি আল্লাহর রাজত্ব কারো না, ক্ষমতা আমার আর কারো না, আমি বিচারক আর কেউ না, আমি হাকিম, আমার পক্ষ থেকে যেই রায় হবে এটাই সবার মেনে নিতে হবে। আমি যেই রায় দিব এটাই মানতে হবে, বাকি কারো রায় চলবে না। আদালত হবে একটা, আদালত হলো আমার আল্লাহর। আল্লাহ নিজে হাকিম হইয়া এজলাসে বৈশা আল্লাহ নিজেই প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো সাড়া নাই, শব্দ নাই, আওয়াজ নাই, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি চুপ হয়ে যাবে। কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই আবু জাহল, কই সাহেবা অথবা আবু লাহাব, কারো কোনো খবর থাকবে না। ওই ময়দানে আমার আল্লাহ নিজে বলবে, বল কার ক্ষমতা? কোনো ক্ষমতাওয়ালার আওয়াজ থাকবে না। এই দুনিয়ায় যারা ক্ষমতা দেখাইছে, আখিরাতে তারা ফকির হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বল আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি বিচারক, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোর 60 বছর 70 80 90 100 বছরের আমল নামার বিচার করব, হায়াতের বিচার করব। 100 বছরে, 60 বছরে, 40 বছরে, 30 বছরে, 25 বছরে, বালেগ হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যেই হায়াত পেয়েছো, এই হায়াতের মধ্যে কয়টা মিথ্যা বলেছো বিচার করব, কয়টা সুদ, কয়বার সুদ খেয়েছো বিচার করব, কয়বার ঘুষ খেয়েছো বিচার করব, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো আমি আল্লাহ বিচার করব, কয়টা জিনা করেছো আমি আল্লাহ এখন বিচার করব, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াইছো কতটুকু আমি আল্লাহ নিজে বিচার করব। আল্লাহর বিচার এত সূক্ষ্ম বিচার। আল্লাহ পাক বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বিচার করবে যাররা পরিমাণ, যাররার ব্যাখ্যা তো সবাই জানেন, যাররা পরিমাণ যদি নেক থাকে তাও আপনারটা আমারটা আপনারে আমারে বুঝায় দেবে, যাররা পরিমাণ পাপ থাকলেও এর সাজা জাহান্নামে ভোগ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারালয়ের আদালত হাজির করিয়া বিচার করবে কেমনে? পাইকারি হারে তুমি জাহান্নামে যাও, তুমি জান্নাতে যাও না, না, আল্লাহ বিচার করবে এইভাবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বিচার করবে কেমন বিচার? মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেকো আমলনামায় লেখা হয়, বড় নেকো আমলনামায় লেখা হয়, ছোট পাপ আমলনামায় লেখা হয়, বড় পাপ আমলনামায় লেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিয়া লেখান? আল্লাহ কোরআনে বর্ণিত, আল্লাহ বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী পাঠাইলেন লক্ষাধিক, আসমানি কিতাব পাঠাইলেন মাত্র 104টা। 104 জন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল হয় নাই। লক্ষাধিক নবী রাসূল বটে, লক্ষাধিক আসমানি কিতাব না, আসমানি কিতাব মাত্র 4 খানা। 104 খানা, 104 খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা নাজিল হয়েছে আসমানি কিতাব। এর মধ্যে ছোট 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 সহিফা 100 খানা, বড় 4 খানা আসমানি কিতাব নাম জানি না এমন কেউ নাই। একটার নাম তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ ভাই, একটু মোহাব্বতে জিব্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে এখন আল্লাহর আসমানি কিতাব যে মুসা নবীর উপরে নাজিল হয়েছে, সেই মুসা নবী এখন জীবিত আছে। দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব, হযরত দাউদ নবী আছে, ঈসা নবী আছে। তার মানে আমার নবী আছে, আমার নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব, সেই আসল তাওরাত সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও জাবুর পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিন তন্ন তন্ন করে খুঁজলেও ইনজিল পাওয়া যাবে না। তার মানে মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। জানতে চাই ও মুসলমানেরা, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলো, আমার নবী বিদায়। সারা দুনিয়ার জমিনে আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা বিশ্বে আছে না নাই? কি ব্যাপার ভাই, ও দাদা, ও বাবা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনো মা। কেন সারা দুনিয়ার জমিনের মধ্যে আসল তাওরাত নাই, আসল জাবুর নাই, আসল ইনজিল নাই, আসল সহিফা নাই? কেন সারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এখনো সারা দুনিয়ায় আছে? এটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক তাওরাতের জিম্মাদারি নাই হেফাজত করার, তাই তো তাওরাত নাই। জাবুরের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই, তাই তো জাবুর নাই। ইনজিলের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই, তাই তো ইনজিল নাই। 100 ছোট ছোট সহিফা কিতাব হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই, তাই তো গোটা দুনিয়ার জমিনে সহিফা নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ নিজে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। আল্লাহর নবী চলে গেল ১৫০০ বছর আগে। একটু বলো না ভাই, এই ১৫০০ বছর পর্যন্ত কোরআনটা রেখে হেফাজত করে রেখেছে। মুসলিম জাতি নীরবতা পালন করবে, এই সুযোগে আমাদের প্রাণপ্রিয় কোরআনকে অবমাননা করার সুযোগ পাবে। আপনারা কি সেটাই দিতে চান? হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, আওয়াজ তো দুর্বল হয়ে গেছে। বুড়া হইলে আওয়াজ দুর্বল হয়? আওয়াজ দুর্বল হয় না, এটা মনের ব্যাপার। আওয়াজ দিলে দেয়ার মতো দেন।
সারা দুনিয়ার বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি করে দেন। বেঈমানরা বুঝতে পারুক এই বরুরাতে মুসলিম জাতি ঐক্যবদ্ধ, এই বরুরাতে মুসলিম জাতি কোরআনের বেলায় এক, নবীর বেলায় এক, ইসলামের বেলায় এক, কাবার বেলায় এক, আলেম উলামাদের বেলায় এক। ঠিক কিনা জোরে কর? যদি আমরা ঐক্যবদ্ধভাবে স্লোগান দিতে পারি তাহলে কোরআনের বিদ্বেষীরা এই জমিনের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, নবীরে গালি দেওয়ার স্পর্ধা দেখাবে না। যদি বেঈমানরা নবীরে গালি দেওয়ার সাহস করে, মনে করতে হবে মুসলমান নীরবতা পালন করার কারণেই বেঈমানরা মুসলমানের কলিজার টুকরা নবীকে গালি দেয়। আমার বাবারে গালি দিলে আমি চুপ, কারণ আমার শক্তি নাই। যে গালি দিছে ওর লাঠির জোর বেশি। ভাষা বুঝেননি? ওর ক্ষমতা বেশি, টাকা বেশি, দাপট বেশি, ওর সাথে আমি পারবো না। বাস আল্লাহর কাছে কও বাবা, আল্লাহ জানি বিচার করে। মার কাছে, মাকে যদি কেউ অপমান করে, মন চায় প্রতিশোধ নিতে, কিন্তু পারি না, ক্ষমতা নাই, দুর্বল। আমার পীরেরে গালি দিছে, ক্ষমতা নাই, দুর্বল। আমার নেতারে গালি দিছে, ক্ষমতা নাই, দুর্বল। কিন্তু সব বেলায় ছাড় দেয়া যায়, কিন্তু নবীর বেলায় কোনো ছাড় দেওয়া নয়। আমি বাঁচবো না মরবো এদিকে আমার তাকাবার সুযোগ নাই। যদি কোনো বেঈমান নবীরে গালি দেয়, সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হইয়া বাঁশের লাঠি হাতে তুলে বেঈমানের কোমর পিটায় ভেঙে ফেলতে হবে। ঠিক কিনা বলো? নেতারে গালি দিলে মাথা গরম, পীরেরে গালি দিলে মাথা গরম, নবীরে গালি দিলে মাথা গরম হয় না? যদি না হয়, মনে করতে হবে আপনি নবীর মুনাফিক মার্কা আশেক, আসল আশেক না। আসল আশেক যদি হইতাম, তাহলে আমরা এর প্রতি উত্তরে যেভাবেই পারতাম এর প্রতিবাদ জানাইতাম। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আমাদের বুঝ দেন, আমিনের আওয়াজ জোরে দেন। ভাইরা আমার, কোরআন আল্লাহ হেফাজত করেছে 1450 বছরের মধ্যে। কত বেঈমান এলো গেল, কোন বেঈমান কোরআনের মধ্যে ভুল বের করতে পারে না, কোরআনের আলো নিভাই দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এই কোরআনটা হেফাজতের জিম্মাদারি নিছে আল্লাহ। সারা দুনিয়ার বেঈমানরা এক হইয়াও যদি কোরআনের ভলিউমগুলি আগুন দিয়া জ্বালায় দেয়, তবু আল্লাহর কোরআন এই জমিনের সাথে মিটায় দিতে পারবে না। কারণ 7 বছর, 6 বছর, 8 বছরের সিনার ভিতরে কোরআন 1 পারা 2 পারা নয়, 30 পারা। এমন এমন হাফেজ আছে, সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত একটা লোকমা দেওয়ার মতো কারো সাহস হবে না। 30 পারা কোরআন হাফেজের সিনায় আল্লাহ কোরআনকে হেফাজত করেছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন আমার আল্লাহ হেফাজত করবে। সেই কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার ভেতরে, আয়াতের ভেতরে ঢোকার আগে আর একটা প্রশ্ন করি, জবাব দেন। এই কোরআনটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কথাটা উজানির বিশ্বাস হুজুরের, কথাটা চরমনার বিশ্বাস হুজুরের, কথাটা নবীদের, কথাটা কার? আল্লাহ বলে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হেদায়াত। ডানে বামে আর নজর না দিয়া আমার কথার দিকে নজর দাও রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ কি শোনায় শোনো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ভয় আল্লাহ পাক ভয় করার জন্য শুধুমাত্র আমাদেরে বলে নয়, মুসলমানদেরে বলে নয়, বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষদেরকে, ইনসানদেরকেই আল্লাহ পাক এই আয়াতে ভয় করার আদেশ করেছে। এই আয়াতে আল্লাহ আমানু লাগায় নাই, আল্লাহ ইমানদার বলে সম্বোধন করে বলে নাই আমারে ভয় কর ইমানদারেরা। আল্লাহ পাক এখানে নাস লাগায় দিছে, ও গোটা পৃথিবীর ইনসান, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এ যুবক, তরুণ, কিশোর, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলবেন কি, সারা দুনিয়ার জমিনের মধ্যে নমরুদ ছিল কি ছিল না? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, সাহেবা, উতবা, আবু লাহাব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, যত বিধর্মী আছে, বেঈমানওয়ালা বেঈমান আছে, বলুন মোহাব্বতে তারা কি আল্লাহরে ভয় করে? ফেরাউন আল্লাহরে ভয় করছে, নমরুদ করেছে, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, সাহেবা, উতবা, আবু লাহাব, এরা আল্লাহরে ভয় করে নাই। এখনো যত খ্রিস্টান আছে এরা আল্লাহরে ভয় করে না, বৌদ্ধরা আল্লাহরে ভয় করে না, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখেরা আল্লাহরে ভয় করে না। এক কথায় যাদের ভিতরে ঈমান নাই তাদেরকেই বলা হয় বেঈমানওয়ালা বেঈমান। সকল বেঈমানেরা আল্লাহরে ভয় করে না, আল্লাহরে ভয় করে শুধুমাত্র মুসলমানেরা। এই মুসলমানের মধ্যেও আবার দুই ধরনের ভয় করে, কেউ বা পুরাপুরি করে, কেউ বা আংশিক ভয় করে। আল্লাহ বলেন আমারে ভয় কর। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বললে গুনাহ হয়, এজন্যই আস্তে কোন, এজন্যই নীরবতা পালন করেন, এক চুপ রইছে। আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব। আপনাদের আওয়াজে আমার কথা বের হয় না, আপনারা আওয়াজ একটু জোরে দিলে অটোমেটিক কথা আল্লাহ বের করে দিত। তেলাওয়াত খারাপ লাগে? ভালো লাগে না? কোরআনের তেলাওয়াত যে যত বেশি করবে ঈমান তার তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তো শুনলেও বাড়বে, শুনলেও বাড়বে, করলেও বাড়বে। এজন্য কোরআনের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বললে গুনাহ টুনা তো আর হবে না। কি হবে? একবার আল্লাহু আকবার বললে কমপক্ষে আমলনামায় 100 নেকি লেখা হবে। হুজুর মাত্র 100 নেকি, ডানে বামে কত নেকি ছাড়লাম? সামান্য 100 নেকি আপনার কাছে 100 নেকি নেকি না। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, নেকের মূল্যটা যদি জানতাম, নেকের প্রতি আমাদের আগ্রহ আরো বেড়ে যেত। নবী কয়, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন? বর্তমান বাজারে এক ভরি স্বর্ণের দাম 2.5 লাখ থেকে 2 লক্ষ টাকা। এক ভরি স্বর্ণ, একেবারে একটুখানি স্বর্ণ 2 লক্ষ টাকা। ওই যে মদিনা শরীফ একটা পাহাড়, আমিও দেখেছি স্বচক্ষে, বহু হাজী সাহেবরা দেখেছে জিয়ারায় গিয়া। এই পাহাড়টা কয়েক মাইল হবে লম্বা, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে চ্যাপ্টা। নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হয় দাম কেমন হয়? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবী বলে, এই পাহাড়টা সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির মূল্য এর থেকে আরো বেশি বড়। তাহলে বুঝলেন নেকের মূল্য আছে না নাই?
এটার প্রমাণ কিয়ামতের ময়দানে পাবো। সুযোগ হইলে আসতেছি। আল্লাহ যেন আমাদের সব ভাইকে আমলের নিয়াইতে কিছু কথা শোনার তৌফিক দান করে, বলে আমিন। তাহলে তেলাওয়াতের পরে আর বলতে হবে যে আল্লাহু আকবার বলেন না জোরে বলবেন? মনে থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এই আয়াতে বলেছেন আমানু, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আবার সামনে বলে আমরা কতটুকু ভয় করলে সেটা হবে। আল্লাহ কয় হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। খবরদার, হুঁশিয়ার, সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ ভয় করো। এখানে আমরা যারা আসছি আমরা ভয় কারে করব? আর জোরে বলেন। আল্লাহর ভয় সকালে করব, দুপুরে নাই, দুপুরে করব, রাত্রে নাই? নাকি আল্লাহর ভয় 24টা ঘন্টার সেকেন্ডে 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 আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাতে হবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে জানায় দেয় ভয় তো করবা কাদের কাছে গেলে, কাদের কাছে বসলে, কাদের সোহবতে সময় কাটালে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা বেশি ঢুকে যাবে। আল্লাহ পাক এই মর্মে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলেন আমারে ভয় কর। আর একজন খাঁটি আল্লাহওয়ালার সংস্পর্শ লাভ কর। খাঁটি আল্লাহওয়ালা এই জমিনের মধ্যে বাংলার ভূখণ্ডে আছে না নাই? খাঁটি আল্লাহওয়ালা আছে, অভাব নাই। কিন্তু খাঁটি আল্লাহওয়ালা তালাশ না করিয়া বেখাঁটি আল্লাহওয়ালার দিকে দৌড়ায়। এ জমিনের মধ্যে খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের কাছে বসলে চোখে পানি আসে, অন্তর নরম হয়। খাঁটি আল্লাহওয়ালা কারা? এই জমিনের মধ্যেই তো পাশাপাশি উজানির একটা ময়দান আছে, যেই ময়দানে গিয়া অসভ্য মানুষ বসলেও সভ্য হইয়া বাসায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? বেআমলওয়ালা বিহীন আমল নিয়া বাসার মধ্যে চলিয়া যায়। ওই উজানির ময়দানে একজন আল্লাহওয়ালা কুতুব ঘুমানো, যেই কুতুবের নাম কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। নাম জানি না এমন কেউ নাই আল্লাহর বান্দা জিকির ছাড়া একটা সেকেন্ডও কাটাইতো না। দুনিয়াবি মানুষের সাথে কথাবার্তা বেশি বলতো না। যারা আল্লাহওয়ালা তারা ধ্যানে থাকে, খেয়ালে থাকে। তুমি কথা বলবা, শুনবে, কিন্তু অন্তর জারি, অন্তরে কলব, কলবে জিকির চলে। এ জমিনের মধ্যে ওই মাওলানা মুবারক করিম রহমাতুল্লাহি আলাইহি উজানির জমিনে ঘুমায়। কত সাদা সিধে ছিল, জমিন থেকে বিদায় হয়ে গেল। এখনো উজানির ময়দানের আহলে হক যারা রয়েছে, এখনো উজানির পীরেরা আমাদেরকে তাদের দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে। এই উজানির থেকে কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ওই বরিশাল জমিনের
সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইকে খেলাফত দিয়ে দিল। খেলাফত পাইয়া এই উজানির থেকে আলো নিয়া চরমনাই আলো জ্বালায়। ওই চরমনাইতে এমন আলো জ্বালাইছে, ইসহাক রহমাতুল্লাহ আলাই চলে গেছে। এরপরে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সারা দুনিয়াটার মধ্যে আলোকিত করে ফেলছে, যাকে বলা হয় কুতুবুল আলম। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কেমন ছিল বলে? চেহারাটা ছিল বেলালের মতো কালো। কথা কন না কেন? বেলাল কালো না? কালো মানে এমন কালো যেই কালোর দিকে মানুষ তাকাই দিয়ে পারতো না। কালোর উপরে কালো, তার মানে হযরতে বেলাল হাবশী ছিল কালো, ডিগ্রি ছিল না, গলার কণ্ঠ ভালো ছিল না, কিন্তু বেলালের অন্তরে ছিল ঈমানের আলো। তাই তো সবার কাছে ভালো হয়ে গেল গোটা পৃথিবীতে তার নাম, ঠিক কিনা? কিন্তু ওই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চেহারাটা কালো থাকা সত্ত্বে কিন্তু তার অন্তর ছিল আয়নার মতো পরিষ্কার, অন্তর ছিল আলো। তাই তো সারা দুনিয়ার জমিনে বাংলার এমন কোন জায়গা নাই দুই একজন চরমনার মুজাহিদ পাওয়া যায় না। আপনাকে বরুরাতে আসেনি দুই একজন? আছে, মাঠেও আছে। তার মানে নাই এমন কেউ না। এজন্য আহলে হক বুজুর্গ উলামায়ে ইকরামের দরবারে চলো, গিয়া তাদের রুহানি নুরানি বয়ান শুনো, তাহলে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। যাক, আমার আলোচনা এই দিকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, মুসলমান হইয়া মরো আর একজন আল্লাহওয়ালার সঙ্গী হইয়া চলো, তাহলেই আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে জমা হবে। ভাই, আগুনের কাছে বসলে আগুনের তাপ আসে, ঠান্ডার কাছে বসলে ঠান্ডা ঠান্ডা ভাব আসে। আল্লাহওয়ালার কাছে বসলে অন্তরের মধ্যে আল্লাহওয়ালাদের পক্ষ থেকে ফয়জ ও বরকত অন্তরে নাজিল হয়, আর আল্লাহ নিজের রহমত বর্ষিত কইরা হেদায়াতের মালা গলার ভিতরে পরায় দেয়। এজন্য আল্লাহওয়ালাদের মজলিসে বেশি বেশি সময় কাটানো দরকার। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে কিয়ামতের ময়দানকে ভয় করো। কারণ কিয়ামতের ময়দানকে কেন ভয় করব? আল্লাহ নিজে বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে ভূমিকম্প ঘটাবো। আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবে। আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে গর্জন দিবে। ও ভাই, কয়েক দশমিক ভূমিকম্পে জমিনের মধ্যে বহুতল ভবন মাটির নিচে চলে যায়, ঘর বাড়ি তলিয়ে যায়, মাটিটা ফাটল হয়ে যায়, কোনো মানুষ বসবাস করতে পারে না। ভূমিকম্পতে সব নিচে চলে যায়, বিল্ডিং এর অস্তিত্ব থাকে না। আবার যদি মাঝে মধ্যে ঝাঁকুনি দেয়, দেখা যায় বিল্ডিংটা চুরমার হইয়া জমিনের মধ্যে মনে হয় ছাতু হয়ে পড়ে যায়। আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটাবে। সূরা জিলজাল পড়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলজালের মধ্যে কিয়ামত সম্পর্কে কত কঠিন বয়ান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝাঁকুনি মারবে, আর আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে বলবে, আমি আল্লাহর রাজত্ব কারো না, ক্ষমতা আমার আর কারো না, আমি বিচারক আর কেউ না, আমি হাকিম, আমার পক্ষ থেকে যেই রায় হবে এটাই সবার মেনে নিতে হবে। আমি যেই রায় দিব এটাই মানতে হবে, বাকি কারো রায় চলবে না। আদালত হবে একটা, আদালত হলো আমার আল্লাহর। আল্লাহ নিজে হাকিম হইয়া এজলাসে বৈশা আল্লাহ নিজেই প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো সাড়া নাই, শব্দ নাই, আওয়াজ নাই, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি চুপ হয়ে যাবে। ওই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই আবু জাহল,
ওই সাহেবা অথবা আবু লাহাব কারো কোনো খবর থাকবে না। ওই ময়দানে আমার আল্লাহ নিজে বলবে, বল কার ক্ষমতা। কোনো ক্ষমতাওয়ালার আওয়াজ থাকবে না। এই দুনিয়ায় যারা ক্ষমতা দেখাইছে, আখিরাতে তারা ফকির হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বল আজকের রাজত্ব কার, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি বিচারক, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোর 60 বছর 70 80 90 100 বছরের আমল নামার বিচার করব, হায়াতের বিচার করব। 100 বছরে 60 বছরে 40 বছরে 30 বছরে 25 বছরে বালেগ হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যেই হায়াত পেয়েছ, এই হায়াতের মধ্যে কয়টা মিথ্যা বলেছো বিচার করব, কয়টা সুদ, কয়বার সুদ খেয়েছো বিচার করব, কয়বার ঘুষ খেয়েছো বিচার করব, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো আমি আল্লাহ বিচার করব, কয়টা জিনা করেছো আমি আল্লাহ এখন বিচার করব, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াইছো কতটুকু আমি আল্লাহ নিজে বিচার করব। আল্লাহর বিচার এত সূক্ষ্ম বিচার। আল্লাহ পাক বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বিচার করবে যাররা পরিমাণ, যাররার ব্যাখ্যা তো সবাই জানেন, যাররা পরিমাণ যদি নেক থাকে তাও আপনারটা আমারটা আপনারে আমারে বুঝায় দেবে, যাররা পরিমাণ পাপ থাকলেও এর সাজা জাহান্নামে ভোগ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারালয়ের আদালত হাজির করিয়া বিচার করবে কেমনে? পাইকারি হারে তুমি জাহান্নামে যাও, তুমি জান্নাতে যাও না, না, আল্লাহ বিচার করবে এইভাবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বিচার করবে, কেমন বিচার? মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক আমলনামায় লেখা হয়, বড় নেক আমলনামায় লেখা হয়, ছোট পাপ আমলনামায় লেখা হয়, বড় পাপ আমলনামায় লেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিয়া লেখান? আল্লাহ কোরআনে বর্ণিত, আল্লাহ বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক দুজন ফেরেশতা দুই কাঁধে লাগায় দিছে, সহকারী আরো 19 জন। আল্লাহ কয়, ডান পাশের সাংবাদিক, বাম পাশের সাংবাদিক সব লিপিবদ্ধ করতেছে। ওই যে আগে বলছিলাম কি লিপিবদ্ধ করে? ছোটটাও করে, বড়টাও করে। ছোট নেকো লেখে, বড় নেকো লেখে। অন্ধকারে কি করেছো তাও লেখে, আলোতে কি করেছো তাও লেখে। এখানে আমরা যারা বসছি, আমাদের অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না, অন্তরের খবরও জানে একজন, তেনার নাম কি? وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। অন্তরের খবর জানে আল্লাহ, আর কেউ না। পীর বাবায় না, খাজা বাবায় না, কেউ না। অন্তরের খবর জানে একমাত্র আল্লাহ। কার অন্তরে কি চাহাত, কার অন্তরে কি চাহিদা, দুনিয়ার কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট ফেরেশতা দিয়া সব লিপিবদ্ধ করায়। এমনটা হবে না, ওয়ালা ইয়াযলিমু
রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে জুলুম কইরা বলবে না জাহান্নামে ঢোক, আল্লাহ কারো উপরে অতি আবেগে খুশি হয়ে বলবে না জান্নাতে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম কিভাবে দিবে? আল্লাহ বলেন এইভাবে দেব, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। তোমার কৃতকর্মের ফলাফলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে জাহান্নাম। কৃতকর্ম ভালো জান্নাত পাইবা, কৃতকর্ম খারাপ জাহান্নামে যাইবা। এই যারা নামাজ পড়ে না এদের কৃতকর্ম খারাপ না ভালো? কথা কয় না। যারা সত্য বলে না তাদের কৃতকর্ম ভালো না খারাপ? যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় বিচার অত্যাচার এগুলি করে তাদের কৃতকর্ম খারাপ, দুনিয়ার মানুষের কাছেও ঘৃণিত, আল্লাহর কাছেও ঘৃণিত। এদের কৃতকর্মের ফলাফলে জান্নাত এবং জাহান্নাম। যারা নামাজ পড়ে তাদের কৃতকর্ম দেখা যায় ভালো যদি আল্লাহর জন্য নামাজটা হয়। যারা জিকির করি তাদের কৃতকর্ম দেখা যায় ভালো যদি আল্লাহর জন্য হয়। যারা টাকা হওয়ার পরে মক্কা মদিনা দৌড়াই হজ করার জন্য, যদি কৃতকর্ম যদি আল্লাহর জন্য হয় হজটা তো আল্লাহর আদালতে কৃতকর্ম ভালো। আবার এইভাবে আমার আল্লাহ নিজে বিচার করবে কেমনে বলেন? এই বড়ুরা গেছেন ব্যাগ নিয়া, অথবা ব্যাগ নিতে মনে নাই 10 টাকা দিয়ে একটা ব্যাগ খরিদ করলেন। 10 টাকা দিয়া ব্যাগ খরিদ করিয়া এখন দোকানদারওয়ালারে কর, ও দোকানদারওয়ালা ভাই আমার 1 কেজি ডাল দেন, 1 কেজি আলু দেন, 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি আদা দেন, 1 কেজি রসুন দেন। কেজি 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 বলো কেন? কেজি না হইলে কি আনবা না? কয় না। কেন? যদি তোমারে বিক্রেতা বলে আন্দাজে দিয়ে দিলাম নিয়ে যান, আপনি আনবেন না কেন? কম হইতে পারে, বেশিও হইতে পারে, আমি কমও নিব না, আমি বেশিও নিব না, মাপে যতটুকু পাবো অতটুকুই আমারে টাকার বিনিময়ে দাও। মাপ দিয়ে আনো, মাপ দিয়ে আনো, কোনো সংকোচ থাকে না, দ্বিধাদ্বন্দ্ব থাকে না। আমি আমার টাকায় যা পাইছি তাই নিয়ে আসছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর একটা পাল্লা আছে, যেই পাল্লার নাম মিজানের পাল্লা। আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে জানায় দেয়, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার 60 70 80 90 100 বছরের আমলনামাটা মিজানের পাল্লায় দিয়া ওজন দিবে। যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা তুমি এই বান্দাকে ইস্তেকবাল দিয়া জান্নাতে ঢুকায় দাও। যারা আমলনামায় পাপ বেশি তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা এই বান্দা বান্দির হাতে পায়ে কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও। জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে আল্লাহ আওয়াজ দিয়া বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসবে, এ নাফরমানের দল, গুনাহগারের দল, বেনামাজির দল, অন্যায়কারীর দল, আজকে জাহান্নামে আসছো কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমি আল্লাহর তরফ থেকে কি নবী রাসূল তোদের কাছে যায় নাই? আমি আল্লাহর তরফ থেকে কি আসমানি কিতাব তোদের কাছে যায় নাই? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে নবীর দরওয়াজা বন্ধ কইরা আলেম উলামার দরজা চালু রাইখা তোদের বাড়ির দরওয়াজার কিনারায় যাইয়া কি বলে নাই? একটা মিথ্যা কথা বললে ৭০০০ বছর জাহান্নাম। তোদের বাড়ির দরওয়াজায় যাইয়া হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা বলে নাই এক ওয়াক্ত নামাজ কাজা করবি ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবা। মসজিদের ইমাম, মসজিদের খতিব তোমাদেরকে কি নামাজের কথা বলে নাই? বলবে ক্বালু বালা। রোজার কথা বলে নাই? ক্বালু বালা। হজের কথা বলে নাই? ক্বালু বালা। যাকাতের কথা বলে নাই? ক্বালু বালা। ধনী হইলে হজ করা লাগবে বলে নাই? বলবে ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মানো নাই কেন? ও বেঈমান মানো নাই কেন? এ গুনাহগার মানো নাই কেন? এ বেনামাজি মানো নাই কেন? এ হারামখোর মানো নাই কেন? আল্লাহ পাক একটুও দয়া দেখাবে না। আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ নিজে বলবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ আযাব চাপায় দেবে। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জমিনের মধ্যে আমরা চলি, আগেই বলেছিলাম যে হিন্দুরাও বসবাস করে আল্লাহর দয়ায়, মুসলমানও বসবাস করে আল্লাহর দয়ায়, ইহুদিরাও বসবাস করে আল্লাহর দয়ায়। এই জমিনের মধ্যে বেঈমানওয়ালা বেঈমানেরা আল্লাহর দয়ায় বসবাস করে। এ যুবক ভাই, ছোট্ট একটা ঘটনা শোনা যায়। জমিনের মধ্যে বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তদানীন্তন সময়ের কথা বলি, যার কথা বলবো, হযরতে জুন্নুন মিশরি নামে আল্লাহর এক বান্দা ছিল, মস্ত বড় বুজুর্গ। কষ্ট হইতেছে? মস্ত বড় বুজুর্গ আল্লাহওয়ালা জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কালেকশন করা লাগবে ওরে সুবহানাল্লাহ। তা শুরু করে দেই, আর ওয়াজ দেখি ওড়ে কারা যায় কা হইছে ওয়াজ শেষ। তবরক আছে না? আছে না? এই নাই। ডান দিক থেকে শুরু করেন, দেখবেন মেলায় যারা আছে সব দূরে। আরে তবরক দেওয়া শুরু করেন, এই কথা শুনলেই তো তারা দৌড়াই। কাম হইছে, মনে হয় তবরক পাকাইছে, যাই গিয়া দেখি। আমরা এখানে যারা আসছি কি তবরকের পাগল না আল্লাহর পাগল? জোরে জোরে ভাইরা আমার। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হইয়া কোথাও সফরে রওনা করলেন। যাইতে 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 একটা নদীর কিনারায় হাজির। হঠাৎ নজর করে দেখে নদীর কিনারায় বিশাল দানবের মতো আকৃতির বড় একটা কচ্ছপ দেখা যায়, অনেক বড় কচ্ছপ। কচ্ছপটা দেখা জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, ব্যাপারটা কি? এখানে কচ্ছপ কোথা থেকে আসলো? কেনই বা আসলো? এত বড় কচ্ছপ আমার জীবনে আমি দেখি নাই। হঠাৎ করে দেখে কোথা থেকে যেন একটা কচ্ছপের পিঠে বড় আকারের বিচ্ছু উঠে পড়লো। বিচ্ছুটা উঠলো, কচ্ছপটা এবার বিশাল নদী পাড়ি দিয়া ওপার যাইতেছে। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, কচ্ছপটা বিচ্ছুটারে নিয়া কই
কই যায় আমি আল্লাহর কুদরত না দেখিয়া বাসায় যাব না বা কোথাও রওনা করব না। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাই কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাইটা যায় বড় নদী। সাঁতার কাটতে 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 ওই পারে গিয়া উঠল। বিচ্ছুটা কচ্ছপের পিঠ থেকে নেমে গেছে। কচ্ছপটা কচ্ছপের গন্তব্যে চলে যায়। বিচ্ছুটা দ্রুত বেগে প্রখর গতিতে জঙ্গলের দিকে রওনা। আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছনে 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 সামনে রওনা। যাইতে যাইতে বহুদূর বিশাল জঙ্গল, কিছু দেখা যায় না, মানুষের সারা শব্দ নাই। কিন্তু ওই ময়দানেই দেখতেছে একটা গাছের ছায়ার নিচে একটা যুবক শুইয়া রইছে, নাক টানে আর ঘুমায়। কিন্তু তার সামনেই বড় এক অজগর বিষধর সাপ ফানা ধরে আছে। কিছুক্ষণের মধ্যেই যুবকটাকে এক লোকমা দিয়া গিলে ফেলবে। প্রশ্ন হতে পারে মানুষ কি সাপে গিলতে পারেনি? কয় হা হা, এমন এমন সাপ আল্লাহ বানাইছে তোমার আমার মতো 3টা মানুষ গিললেও তার পেট ধরবে না। ঠিক কি না? জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে নজর করে দেখতেছে যে কোনো অবস্থায় যুবকটারে গিলে খেয়ে ফেলবে। হঠাৎ করিয়া জুন্নুন মিশরি দেখতেছে ওই বিচ্ছুটা সাপের লেঞ্জা বাইয়া 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 সামনে আগায়। হঠাৎ করে সাপটার মাথাটা নত হয়ে গেল, জমিনের মধ্যে টান হইয়া পইরা রইল, তার মানে মইরা গেল। জুন্নুন মিশরি চিন্তা করে আল্লাহ ওই পার থেকে কচ্ছপের পিঠে বিচ্ছুটা উঠাইয়া সাপটারে মাইরা এই আল্লাহওয়ালা যুবকরে আমার আল্লাহ বাঁচায় দিছে। আল্লাহ তোমার কুদরতের সীমানা নাই, তোমার দয়ারও সীমানা নাই, তোমার মায়ারও সীমানা নাই। মনে হয় বড় একটা যুবক আল্লাহওয়ালা এখানে বড় আল্লাহওয়ালা শুয়া রইছে, তার সাথে আমি দেখা করব, দোয়া নিয়ে তারপরে এখান থেকে বিদায় হব। হঠাৎ করিয়া ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখে পাশে বড় একটা বিষধর সাপ পড়া। আজীব কারবার, সাপ কোথার থেকে আসলো? হঠাৎ নজর করে দেখে তার সামনে জামানার বড় বুজুর্গ জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি। হুজুরকে দেখে থমকে উঠলো। হুজুর তো আর যুবক চিনে না, যুবক তো হুজুরকে চিনে ফেলেছে, কারণ এই হুজুরের নাম কাম জেনেছে, এই হুজুরের চেহারা দেখেও চিনে ফেলেছে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও যুবক তুমি বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তোমারে কেমনে বাঁচাইছে দেখছনি? আল্লাহ তোমার উপরে কি দয়া করেছে দেখছনি? এই সাপ দিয়া তো এই বিচ্ছু দিয়া তোমারে বাঁচাইছি, সাপটারে মাইরা আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিছে। আল্লাহর বড় কুদরত, তুমি বড় আল্লাহওয়ালা। কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমারে রক্ষা করলো জানতে পারি কিনা? যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, হুজুর আপনার পায়ে পড়ি আমি কোনো বলি না, আমি বড় আলেমও না, আমি হলাম মূর্খ মানুষ, আমি হলাম একটা মদখোর, আমার মতো নেশা করার কেউ নাই, আমার মতো অন্যায়কারী কেউ নাই, আমার মতো অসভ্য আর কেউ নাই। হুজুর আমি মদ পান করিয়া মাতলামি করতে করতে আমি কোথায় এসে পড়েছি আমি নিজেও জানি না, এই গাছের গোড়ায় আসছি তাও আমি জানি না। ও হুজুর আপনার পায়ে পড়ি, আপনি আমার জন্য দোয়া করেন, যে আল্লাহর ইবাদত না কইরাও আমার আল্লাহ আমারে বাঁচাইছে, যে আল্লাহকে মানি না সে আল্লাহ আমারে বাঁচায় দিল। তাওবা পড়লাম আপনার হাতে, আপনি আমারে তাওবা পড়ায় দেন, আর জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করব না। জমিনে বহু যুবক আছে আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না, এরকম বহু যুবক আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, খাওয়াইতেছে, পালাইতেছে। তুমি কি তওবা করো? আল্লাহ জীবনে যতদিন বাঁচি অন্যায় অপরাধ করব না, তুমি আমারে মাফ কইরা দাও, পরকালে নাজাতের ফয়সালা কইরা দাও। যদি তুমি এই মুহূর্তে দোয়া করো আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এই মুহূর্তে মাফ কইরা তোমার নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা
আমার আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় উঠায় রাখবে। আল্লাহ আপনি আমাদের বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এটা মাদ্রাসা, আর আমার যে আবদার করছে আমি তো পারি না, দেহি তার চেষ্টা করি। আপনারা যারা এখানে বসছেন আপনারা কি বিরক্ত আমার উপরে? কথাও কন না, মাথাও ঝুলান না, বিরক্ত? আমি এই পর্যন্ত যা কইছি খারাপ কইছি কিছু? আমি তো চেষ্টা করছি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলা, আর আপনারা শুনছেন। এরপরে আমার পরে যিনি আমাদের মাঝে আসবেন সবাই তো জানেন, উজানির নক্ষত্র, আধ্যাত্মিক রাহবার, যাদের মাধ্যমে এই দেশের মানুষ দিন পেয়েছে, হেদায়াত পেয়েছে, তাদের একজন তিনি আসবেন। মুরব্বী মানুষ আমাদের, তিনি গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস ভিত্তিক নুরানি রুহানি বয়ান করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুজুরের কথা মেনে আমল করে চলবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।